আসসালামু আলাইকুম। গ্রাম থেকে যদি কেউ বেড়াতে আসে তাহলে তারা খুব মজা করে, আর যার বাসায় আসে তারা বড় একটা বাঁশ খায়। সেরকম বাঁশ আমি খাচ্ছি প্রতিদিন, তারপরেও ভালো লাগতেছে যেহেতু আমার ছোট্ট মাটা এসেছে। আর আমার মা আসছে বিদায় সত্যি সত্যি আমি অসম্ভব খুশি। আর সাথে এসেছে আমার ভাইয়ের বউ, বোনের ছেলে, সব কিছু মিলিয়ে সত্যিই ভালো লাগতেছে। কিন্তু ভাই যখনই মনে পড়তেছে টাকা খরচ হচ্ছে তখন একটু খারাপ লাগতেছে, তারপরও ভালো লাগতেছে। আর আমার মা তো এত ঢঙ্গু যে কি বলবো, সে সাজুগুজু করলে কিন্তু আর ঠোঁট এক জায়গায় করে না, লিপস্টিক লাগানো হয়েছে তো তার ঠোঁট আর এক জায়গায় হয় না। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমরা অনেক অনেক মজা করেছি। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর যেখানে যাচ্ছি সেখানে যে একটু আড্ডা দেবো, গল্প করব, এর জন্য কিন্তু আমি একদম বাসায় পরা ড্রেসটা পরে একটা কোটে পরে একদম রেডি হয়েছি। আমাকে কেমন লাগতেছে বলেন তো? আর আপনাদের এমন একটা মানুষ, ভিডিও ঠিকই কম বেশি সবাই দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না, কি খারাপ লাগে না বলেন তো? আর উঠে পড়েছি আমার গাড়িতে, এটা তো আমার গাড়ি, অনেকেই জানেন যে এই গাড়িটা আমার। যেহেতু আমাদের সবার গরিব মানুষের কিন্তু রিকশায় একটা খুব সুন্দর একটা চলাফেরা করার, অন্তত স্বাচ্ছন্দ্যভাবে চলতে গেলে রিকশায় উঠতে হবে, আমার অনেক অনেক পছন্দ। আর আমার মাটা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এই যে চলে আসছি এখন মিষ্টির দোকানে যাব। এক জায়গায় দাওয়াত খেতে মিষ্টি নেব না তা হয় নাকি? তবে এই দোকানের মিষ্টিটা অসম্ভব মজা। যেহেতু আজকে ধামরাই এসেছি আর মতিপালের দোকানের মিষ্টি কিনবো না তা হয় নাকি? তবে হ্যাঁ, এই দোকানের মিষ্টিটা খেতেই ইচ্ছে করবে। তবে রসগোল্লাগুলো অনেক মজা, আর কালো জামগুলো গালে দিলেই মনে হয় কি একদম নিমিষে মুখের ভিতরে মিলে যায়। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদমই গরম গরম ছিল। আর এই দোকানের প্রত্যেকটা মিষ্টি আপনি যদি সকালে আসেন তাহলে সব মিষ্টি গরম পাবেন, এত মজার মিষ্টি। আমি তো মিষ্টি কিনলেই এখানে যাই, আর শ্বশুরবাড়িতে যাওয়ার সময়ও যদি আমি কখনো মিষ্টি নিয়ে যাই এই দোকান থেকে নিয়ে যাই। আর আমি বাসায়ও খাওয়ার সময় এই দোকানের মিষ্টি আর দই অসম্ভব মজার। তবে হ্যাঁ, এখানকার দই যদি একবার খান তাহলে আবারও আসতে হবে, এত মজার দই। আর এখানকার সব থেকে এই মিষ্টিটা অনেক মজার, একদম গরম ছিল। আমি একটা মিষ্টি খেয়েছি, এতটা গরম ছিল কি বলবো, তবে মজারও ছিল। আমি মিষ্টি যখন খাচ্ছিলাম সত্যি বিশ্বাস করবে না, ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল, এত মজার। তো যাই হোক, মিষ্টি কিনে চলে আসছি, যেহেতু দাওয়াত খেতে আসছি কিছু তো নিতেই হবে। তো ধামরায় একটু গ্রামের মতো, তো জানেন, অনেকে জানেন যে গ্রামের বাড়িতে ঘুরতে আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা চলে এসেছি, আর দেখেন আমার মা কিন্তু যে দাঁড়ায় এসে আর কি রান্না করেছে। আর গ্রামের বাড়িতে অবশ্যই ফ্লোরে বসে খেতে কিন্তু খুবই মজা লাগে। তবে হ্যাঁ, আমরা র্যাকসিন বিছিয়ে খাটে খাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল। আর যা যা রান্না করছিল, গ্রামের রান্না অসম্ভব অসম্ভব মজার, সত্যি খুব মিস করি গ্রামকে। তবে হ্যাঁ, ধামরাই গেলে একদমই মনে হয় না যে আমি অন্য কোথাও আছি, মনে হয় আমি আমার গ্রামের বাড়িতে আছি। সব কিছু মিলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।